টু দি পাওয়ার এখানে 3 এর 2 আছে, এটাকে আমি কেমন করে লিখতে পারি? এটাকে আমি এমন করে লিখতে পারি যে এ আছে, আর এখানে কি করলাম, একে 2 করে দিলাম, আর এখানে 3টাকে গুণ করে আলাদা নিয়ে গেলাম। এরপর এইটা যেটা আছে সেটাকে আমি এখানে রুট ওভার এ করে নিয়ে মাথাতে আমি এটাকে এরকম করে লিখতে পারি। তো কোনো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি নতুন একটি অধ্যায়, সেটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর। তোমরা দেখতে পাচ্ছ লিখে রেখেছি সূচকের নিয়মাবলী। তো সূচকের অঙ্কগুলো তার মানে করতে হবে। তো সেই অঙ্কগুলো করার জন্য আমাদের এই যে নিয়মগুলো মানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। এমন করে বুঝতে হবে যে অঙ্কটার চেহারা দেখে আমি যাতে বুঝতে পারি যে এখানে কোন সূত্রটা কাজে লাগে। ওই জন্য এখানে কি করব, আমরা প্রত্যেকটা সূত্রকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করব যে এরকম এরকম কন্ডিশনে এই সূত্রটা আমাকে এখানে কাজে লাগবে বা হেল্প করবে আমাকে। তো সেই জন্য এটা শুরু করার আগে প্রথমে বুঝে নেব যে সূচক জিনিসটা আমরা কখন দেখতে পাই সেই জিনিসটা। তো তোমরা দেখবে কিছুগুলো সংখ্যা কিন্তু এরকম করে লেখা হয়, যেমন এখানে কত আছে, 2 আছে, 2-এর মাথাতে এখানে ধরে নিচ্ছি 8 আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এইরকম আকারে যখন থাকবে কিংবা এরকম থাকবে x⁻2 কিংবা y⁻3 এরকম করে এটাকে পড়তে হয় কেমন করে, তোমরা আরামসে এটা শিখে যাবে পড়তে কীরকম। এখানে x⁻2, এখানে 2⁸, এখানে y⁻3 মানে টু দি পাওয়ারের কথাটা আমরা বলি। তো এরকম কিন্তু সূচকে আমরা সংখ্যা দেখতে পাই, এরকম আকারে কিন্তু সংখ্যা দেখতে পাই, এরকম আকারে কিন্তু সংখ্যা দেখতে পাই, যার মধ্যে এই যে উপরের যে সংখ্যাটা এটার আমরা নাম দিই পাওয়ার, বাংলাতে আমরা সূচক বলি, আরেকটা নাম হয়ে যায় সেটা হচ্ছে ঘাত। আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছি যেমন এখানে 2টা আছে এটাকে আমরা নিধান বলি, নিধান বা একে ইংরেজিতে আমরা বেস বলি। যখন আমরা মানে এটাকে পড়তে শুরু করব, যেমন এখানে বলছি কি y⁻3 এরকম করে বলছি, তো এইখানে পাওয়ার কথাটা আমরা ব্যবহার করছি। আর নিচে যখন আমরা বলবো যে 3 এর বেসে কি আছে, মানে এখানে y আছে, তো ওই বেস কথাটা এবং পাওয়ার কথাটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এরপর ব্যাপার হলো যে সংখ্যাগুলোকে এরকম মাথাতে লেখার মানে কি, এটা কেমন করে হয়। তো তোমরা নিচের ক্লাসে শিখেছিলে উৎপাদকে বিশ্লেষণ করতে বা লসাগু করতে, তো তোমরা শিখেছো। তো সে সময় তোমরা দেখেছিলে যেমন একটা সংখ্যা আমি এখানে তোমাদের লসাগু করে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরে নিচ্ছি একটা আমাদের আছে 48 এরকম করে আছে। তো এটাকে যদি আমি দেখি ভেঙে নিয়ে তাহলে কত আসছে, 3 দিয়ে 3 ষোলোই 48, 16 যদি ভাঙি তাহলে আছে 8 দুগুণে 16, এটাকে আবার যদি ভাঙি তাহলে হচ্ছে 4 দুগুণে 8, এটাকে যদি আবার ভাঙি তাহলে হচ্ছে 2 দুগুণে 4 এরকম করে। তো যখন এটাকে আমরা লিখতাম কেমন করে লিখতাম, যে 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 এরকম করে লিখতাম। তো এখানে এটা হয়তো এখানে 48 আছে, আরও বড় বড় সংখ্যা হতে পারত। তো এটাকে লেখার একটা বিশেষ পদ্ধতি আমরা বার করলাম। সেই পদ্ধতিটা কি হচ্ছে যে ভাই এরকম 2 2 করে লেখার দরকার নেই, কি করব আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে বলতে কীরকম, 3 আছে তাহলে গুণিত 3, এখানে 2গুলো আমরা দেখি 2 2 এরকম করে আছে, তো কত 2 আমরা লিখবো। তো সেই জন্য এটাকে 2⁴ করে দিচ্ছি, যেহেতু এখানে 4টা 2-এর গল্প আছে ওই জন্য 4 এখানে উপরে লিখে দিচ্ছি। তো এইরকম আকারে যখন আমি লিখে দিচ্ছি জিনিসটা, তখনই সূচকের মধ্যে সেটা পড়ে যাচ্ছে। এরকম যখন আমরা দেখতে পাবো তখনই ভেবে নেবো যে এটা সূচকের অঙ্ক বা সূচকের সংখ্যামালা। তাহলে বুঝতে পারলাম আমরা যে এখানে সূচকটা কোন দিক থেকে বা কেমন করে আসছে। এখানে হয়তো দুটো আমাদের সংখ্যা আছে, এমনও হতে পারে যে 3x⁴ আছে, এরকমও থাকতে পারে। তার মানে কি, এটা যদি ভেঙে নিয়ে লিখি তাহলে কীরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, 3 গুণিত x গুণিত x গুণিত x গুণিত x, মানে কটা 2-এর গুণ আছে, একটা 3 আছে আর একটা 2 3 4টা x আছে। ওই জন্য আমরা কেমন করে লিখলাম, এটা 3 গুণিত x⁴, এটাকেই লিখলাম আমরা 3x⁴, এরকম করে লিখি। তাহলে এই জিনিসগুলো থেকে তোমরা বুঝতে পারলে যে কেমন করে এটা ভাঙছে বা কেমন করে এটা জুড়ছে বা কী জন্য এই যে ধরনের সংখ্যাগুলো বেরিয়ে আসছে। পুরো জিনিসটা বোঝা হয়ে গেল। এরপর আসল বিষয়ে আসছি, ভালো করে দেখবে, একটু অপেক্ষা করে দেখবে, মানে একটু ধৈর্য ধরে দেখতে হবে আর কি। তো প্রথমের যে সূত্রটা আছে সেটা দেখানোর জন্য এখানে দুটো উদাহরণ নিয়েছি। এই দুটো উদাহরণ হচ্ছে এটা একটা এটা একটা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, x⁻m গুণিত x⁻n ইজিক্যাল টু x⁻m প্লাস n এরকম করে আছে। তার মানে দেখছি যদি ভালো করে দেখি আমরা লক্ষ্য করে, তাহলে এদের যে বেস আছে এটা কিন্তু একই আছে এবং এটা গুণ আকারে আছে।
এখানে এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন গুণ আকারে আছে। তো এরকমই সেরকমই আমাদের যে অঙ্কগুলো থাকবে সেখানেও ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানে যে বেস আছে এখানে কত 2 আছে, এখানে কত আছে 2 আছে, এখানে 2 টু দি পাওয়ার 8 গুণিত 2 টু দি পাওয়ার 6 এরকম করে আছে। তখন এটাকে আমরা এরকম করে আলাদা আলাদা করে ভাঙবো না, আমরা ডাইরেক্ট বলবো যে ভাই বেসটা যেহেতু সেম আছে তাহলে এখানে কত হবে 8 আর এখানে 6, তাহলে কত হয়ে গেল এটা 2 টু দি পাওয়ার 8 আর 6 14 এরকম হবে। এরপর সেটাকে আমরা বার করতে পারি বা এটাই আমরা উত্তর বলে দিতে পারি, এরকমই থাকতে পারে বা ভেঙে নিয়েও আমরা লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল। এরপর যদি এটা না থেকে যদি অন্য কিছু থাকে, অন্য কিছু বলতে এরকম ওয়াই জেড এক্স এম এন অন্য কিছু থাকতে পারে। তো এখানে ধরে এসেছি যে এ আছে এ টু দি পাওয়ার 12 গণিত এ টু দি পাওয়ার 5 এরকম করে আছে। তো এটাকে আমরা কেমন করে লিখবো, বেসটা সেম আছে তাহলে একেই আমি একটাই বেস রাখলাম আর এটাকে উপর উপর গুণ করে দিলাম এদের যে ঘাত আছে সেগুলোকে বা পাওয়ার আছে সেগুলোকে। তাহলে কত হয়ে গেল এটা এ টু দি পাওয়ার 12 আর 5 17 হয়ে গেল। তাহলে এরকম করে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে কোন সূত্রটা লাগছে। তোমরা দেখবে যে এখানে বেস একই আছে তার না আর গুণ আকারে আছে, মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এখানে, এরকম করে কিন্তু বুঝতে হয়। এরপর আমরা 2 নম্বর সূত্রতে আসব। 2 নম্বর সূত্রটা এরকম করে লেখা আছে, একটা লেখা আছে যে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন এরকম আছে ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে আমি এখানে বুঝতে পারছি যে যদি দুটো গুণ আকারে থাকে একই বেসে যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আর যদি ভাজিত আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এরপর এখানে আলাদা রকম করে বিয়োগ হয়। যদি এখানে এম এর মানটা যদি আমাদের বড় হয় তাহলে আমরা এরকম করে লিখি, যদি এখানে এম এর মানটা ছোট হয়ে যায় তখন আমরা এরকম করে লিখি, মানে এনটা যদি বড় হয়ে যায় তাহলে। এখানে একটুকু মাত্র ভুল আছে, এখানে আমাদের প্রথমে কি হবে এন হবে তারপরে এম হবে, এরকম করে হয়ে যাবে। তো এইটাকে বোঝার জন্য আমরা এই জিনিসটা একটু দেখছি। এখানে কি আছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এটাকে যখন আমরা লিখব তখন এটাকে এরকম করে আমরা লিখতে পারি, এখানে 1 করে দেব আর নিচে আমি এক্সটাকে নিয়ে আসব আর তারপরে এখানে মানে এটা এরকম করেই হলো, ঠিক আছে। তার মানে এখানে এটা 1 থাকবে। তো এক্স টু দি পাওয়ার 1 তো আমরা লিখি না, ওই জন্য শুধুমাত্র 1/x আমরা লিখি। মানে 1/x কে আমরা এরকম করেও লিখতে পারি যে এক্স ইনভার্স বলা হয় বা এক্স টু দি পাওয়ার -1 এরকম করে আমরা লিখতে পারি বা এরকমটাকে আমরা এরকম করতে পারি। তো সেই রকম একই রকমভাবে যদি 2 থাকে মানে এক্স টু দি পাওয়ার -2 থাকে তাহলে সেটাকে আমরা কি করি 1/x² করে দিই এরকম করে। যদি ওয়াই এর থাকে, যদি এটা 2 না থাকে, যদি আমরা 4 থাকতো তাহলে এটা কি করতাম 1/4 করতাম, টু দি পাওয়ারে 4 করতাম, মানে 1 নিচে হয়ে যাবে, এটা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা যদি উপরে উঠতে চাই তো আবার গিয়ে মাইনাস হয়ে যাবে। তো এরকম করে কি জন্য এটা আগে বুঝালাম, কারণ এটা তোমরা বুঝতে পারবে খুব ভালো করে সেই জন্য। এরপরে এখানে দেখো এই যে সূত্রটা কি বললাম যে তাদের যে বেসটা আছে সেটা কিন্তু সমান থাকবে। তো এখানে বেসটা বলতে এখানে 3 আছে, এখানেও 3 আছে। তো এটাকে আমরা কেমন করে লিখবো, একটাই মাত্র 3 লিখবো, আর যেহেতু এখানে ভাজিত আছে ওই জন্য পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, আর এটা এরকম করে বিয়োগ হয়ে গেল। তাহলে কত আসছে এটা এখানে 3 টু দি পাওয়ার 3 চলে আসছে এরকম করে। যদি এরকম করে থাকে মানে বেসটা সমান থাকে, কিন্তু এখানে এম আর এন যেটা বলছি সেটা কিন্তু ছোট বড় থাকে। যেমন এখানে এমটা বড় আছে আর এখানে এন যেটা আছে সেটা ছোট আছে, তো সেটা এরকম করে লিখি। যদি আমাদের এরকম করে থেকে যায় যে এনটা এখানে বড় হয়ে যায় আর এমটা ছোট হয়ে যায়, তখন আমরা ডাইরেক্ট এটা কেমন করে লিখি 1 করে দেব 2 টু দি পাওয়ার n-1, এন বলতে এটা আর এটা বলতে এইটা। এটাকে তখন আমরা লিখতে পারি এরকম করে যে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে, এরকম করে আমরা এটাকে লিখতে পারি। বা এই হিসাবে যদি তোমাদের এটাকে দেখিয়ে দিই যে এটাকে না করে এরকম না করে যদি সেটাকে এরকম করতাম আমি এই সূত্রটা হিসেবে, মানে একেই বলে মানে এই লাইনটা যদি আমরা আসতাম, এটা কি এই লাইনে আমরা চলে এলাম n-1 n-m, এখানে কি প্রথমে n-m করে দিলাম। যদি আমি ওটাকেই থাকতে দিই তাহলে কেমন করে জিনিসটা আসবে, তখন হবে 2m-n বলেছে, তো তাহলে m বলতে এখানে কত 3 আর n বলতে এখানে 5, তাহলে কত চলে এখানে না 2 টু দি পাওয়ার -2 চলে এলো। এটাকে আমরা কেমন করে লিখতে পারি 1/2 করে নিয়ে তার স্কোয়ার আমরা করে দিতে পারি, এরকম করে আমরা লিখতে পারি। তো যে আসলে যে রেজাল্টটা কিন্তু আমাদের একই এলো, এখানে যেটা এলো রেজাল্টটা সেটা আমাদের একই এলো। এটাকে আমরা লিখতে পারি 1/4, এটাকে আমরা লিখতে পারি 1/4। তাহলে বুঝতে পারলে এখানে। তো এখানে যদি তোমাদের অঙ্ক করার সময় ধ্যান নাও থাকে তাহলে এরকম করার যে মেন সূত্র আছে সেইটাতে তুমি যাবে,
দিয়ে তোমাদের এরকম করে মাইনাস যদি আসে তাহলে এরকম করে তোমরা নিচে লিখে নিয়ে অঙ্কটা উত্তরটা করতে পারবে। এরপরে আমরা বুঝবো 3 নম্বর সূত্রটা। 3 নম্বর সূত্রটা লেখা আছে যে x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n লেখা আছে, মানে x টু দি পাওয়ার m হলো তার হোল টু দি পাওয়ার n আছে। এরকম যদি থাকে তাহলে আমরা যদি এটাকে বন্ধনীটাকে উঠিয়ে দিই তাহলে এই যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো কিন্তু গুণ হয়ে যাবে। এখানে m ইন্টু m আকারে এটা আছে। এরপরে এখানে আমরা দেখব যে এই ধরনের অঙ্কগুলো আমরা অঙ্কতে কিন্তু দেখতে পাবো, এদের চেহারাগুলো এরকম করে থাকবে। তো এরকম করে থাকবে মানে কি, এটা তুমি ধরে নাও বেসটা, এটা হচ্ছে পাওয়ারটা, আর এখানে তারও পাওয়ারে আছে। তার মানে কি করবে, এটা এর পাওয়ারে আছে এটাও পাওয়ারে আছে, তার মানে কি করবে এই দুটো গুণ হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার এখানে কি হবে 3 গুণিত 2 হবে। দিয়ে তোমরা এখানে লিখতে পারো 2 3 দুগুণে 6, এরকম করে লিখতে পারো। ওটাই কিন্তু এখানে বলা আছে যে x আছে তার পাওয়ারে m আছে, তার হোল পাওয়ারে কত আছে n আছে। যদি বন্ধনীটা উঠিয়ে দিই তাহলে এই যে পাওয়ারগুলো আছে সেগুলো আমাদের গুণ হয়ে যাবে। তো এরকম করে এটা গুণ হয়ে গেল। যদি এইরকম আকারে থাকে তাহলে এটা তো আরও সহজ, এখানে এ রাখবে আর এখানে 2 গুণিত 8 মানে কত হয়ে গেল a টু দি পাওয়ার 16 হয়ে গেল। এরপর যদি এরকম থাকে তো একই জিনিস হচ্ছে, শুধু তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি যে x y z এরকম কারো একটু কনফিউশন হয়ে যায়, সেই জন্য কত আছে x টু দি পাওয়ার 3 মানে 3 5 15, 3 গুণিত 5 মানে x টু দি পাওয়ার 15 এখানে হয়ে গেল। তাহলে এরকম করে থাকবে। এটা উল্টা দিলেও কার্যকর হবে, আমরা অঙ্কগুলোকে এদিকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে আমাদের করতে হয়, এরকম অনেক সময় থাকবে, এরকম ভেঙে নিয়ে আমরা করতে পারি সাজাবার জন্য অঙ্কগুলোকে। তো যেমন এটা এদিক থেকে ওই দিকে হচ্ছে সেরকম এদিক থেকে এদিকেও আমি করতে পারি। তাহলে এরপর দেখো 4 নম্বরের যে সূত্রটা আছে সেটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলছে যে x এবং y আর টু দি পাওয়ারে কি আছে m আছে, মানে পুরোটা একটা আমাদের x এবং y গুণ আকারে আছে, তার পাওয়ারে আমাদের m আছে। মানে যেটা তোমাদের বেস বলছিলাম সেই বেসটা কিন্তু আলাদা আলাদা আছে এখানে, ঠিক আছে। বা এরকমও থাকতে পারে, এরকম যখন থাকবে তখন যেহেতু দেখবে এদের যে পাওয়ারগুলো আছে সেগুলো কিন্তু এখানে এক হবে, এটা ভুল করে n হয়ে গেছে, এটা এরকম করে থাকবে। তাহলে পাওয়ারগুলো দেখবে আমাদের একই আছে কিন্তু বেসগুলো আমাদের আলাদা আছে। ওই জন্য আমরা কি করব, দুটোকে আমরা এক পাশে রেখে দেবো, আর তাদের যে পাওয়ারটা এই আরও একই আছে এই আরও একই আছে, ওই জন্য দুটোকে এটার মধ্যে ঢুকিয়ে দেবো। ঘরের মধ্যে পাওয়ারটা এখানে দিয়ে দেবো, যখন এটাকে বেরোবে ঘরের থেকে তখন এই যে পাওয়ারটা এখানে এক্সও পাবে, এখানে ওয়াইও পাবে। তো এরকম করে অঙ্কতে আমরা চেহারাগুলো এরকম করে আমরা দেখতে পাই। তো এটাকে আমি কেমন করে লিখতে পারি, এটাকে আমি 4 দুগুণে 8 হিসেবে এটা দেখতে পারি, বা এরকম করে আমি করতে পারি এটা। তাহলে কত আছে এখানে 2 যেটা আছে সেটা এই যে পাওয়ারটা এও পাবে, আর গুণিত করে নিয়ে আমাদের যে 4 আছে এও কিন্তু পাওয়ারটা পেয়ে যাবে এমন করে। বা এটাকে যদি এটা এমন করে থাকতো 2 গুণিত 2 গুণিত 2 এরকম করে, তাহলে এটা কত হতো এরকম 5 গুণিত 2 টু দি পাওয়ার 5 এরকম করে 2 টু দি পাওয়ার 5 হিসেবে আমাদের এরকম করে হতো। আবার দিয়ে এই যে প্রথমে সূত্রটা সেটা তো আমাদের এটা চলে আসতো কীরকম করে, এগুলো যোগ হয়ে যেত, তাহলে এটা কত হচ্ছে 3 5 15, বুঝতে পারছো এরকম করে এটা লাগে। মানে এখানে তোমাদের দেখালাম যে এইটা যেটা আছে আমাদের এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y, এটা পাওয়ার হচ্ছে m। তাহলে আমি পাওয়ারটা যখন বন্ধনী থেকে তখন বের করে দেবো ঘর থেকে, তখন এর পাওয়ারটা এও পাবে এবং এও পাবে, ঠিক আছে। যদি এটাকে আমরা এখানে যেমন কত করলাম 2 গুণিত 4 করলাম, এটাকে আমি ভেঙে নিয়ে এরকম করতে পারি 2 গুণিত 2 গুণিত 2 এরকম করে, তখন পাওয়ারটা সবার মধ্যে ভাগ হয়ে যাবে, এখানেও পাবে এখানেও পাবে এখানেও পাবে। এবার দেখতে পাচ্ছি এদের বেসগুলো সেম আছে, তার মানে এই সূত্রটা আমি লাগিয়ে এরকম করে আমি করতে পারি এটা। তাহলে এখানে হয়ে গেল আমাদের এইখানে 4 নম্বর সূত্রের গল্পটা, আর এইখানে থেকে হয়ে গেল আমাদের 1 নম্বরের গল্পটা, ঠিক আছে। এটাই যদি এরকম থাকে মানে একটা ধ্রুবক রাশি আর একটা চলরাশি, যেমন এখানে 2a আছে তার টু দি পাওয়ারে কি আছে 3 আছে, তো এরকম করে যখন আমি এদের ঘর থেকে বার করব তো এখানে 2 যেটা আছে এও পাওয়ারে 3 থাকবে, আর গুণিত হয়ে নিয়ে এ আছে এর পাওয়ারে কিন্তু কত থাকবে 3 থাকবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 8 8a কিউব, এরকম করে আমরা এটাকে লিখতে পারি। এই জিনিসটা হয়ে গেল। এরপরে এখানে যেমন এখানে 9 আছে, তাহলে 9টা আমি নিজের থেকে যে অঙ্ক যদি সাজাতে হয় তাহলে এরকম করে আমি এটাকে ভাঙতে পারি। কত আছে 9 আছে, তো 9টা এখানে কি 3 গুণিত 3 করতে পারি। তাহলে এখানে যদি আমি 3 গুণিত 3 করি, আর বন্ধনীর ভেতরে যে এখানে টু দি পাওয়ারে হোল করে 4 আছে, ভেতরে এটাকে ভেঙে ফেললাম। এরপরে কি করব 3 টু দি পাওয়ার 4 হবে, গুণিত করে নিয়ে এখানে 3 টু দি পাওয়ার 4 হবে। তাহলে আশা করি এখানে যে 4 নম্বর যে অঙ্কটা আছে এরকম করে সূত্র দেওয়া থাকবে, এটা এদিক থেকেও আমরা করতে পারি, মানে আমাদের সুবিধার মতো কেমন করে অঙ্কটা আমি সমাধান করতে পারছি সেই হিসেবে দেখবে যে এদিক থেকে এটাও করতে পারো, আবার এটার থেকে এটাও করতে পারো। এখানে এই যে চেহারা কীরকম থাকবে অঙ্কতে সেখানে এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে।
এরপর যেটা 5 নম্বরে আছে, সেই 5 নম্বরটা আমরা এরকম নিচে উপরে দেখতে পাচ্ছি। এখানেও কি বেসগুলো যেটা আছে আলাদা আলাদা আছে, শুধু এটা ভাগ আকারে এখানে আছে। এটা গুণ আকারে ছিল, এখানে এটা ভাগ আকারে আছে। এরকম থাকবে আমাদের অঙ্কতে, এরকম করে এদের চেহারাগুলো দেখতে পাবো। এখানে যেটা আছে বললাম যে এদের ঘর থেকে বের করে দিলে এরা আলাদা আলাদা নিজের নিজের নিয়ে চলে যাবে। যেমন এখানে ভাজিত আকারে 3 আছে, তাহলে 3 এখানে কত পাওয়ারে 2 হয়ে যাবে। 4 আসবে, 4-এর কত পাওয়ারে 2 চলে আসবে। তাহলে এরকম করে এটা ভেঙে দিতে পারে। এরপর যেমন এরকম এরকম করে এখানে একটা সংখ্যা দিয়ে আছে আমাদের, তাহলে এটাকে আমরা কেমন করে লিখতে পারি? এটাকে আমরা এরকম করতে পারি যে 7 তার মাথাতে 4, আর এখানে এ তার মাথাতে আমাদের 4 আছে। এরপর আমি কি করতে পারি? এটাকে আমি যে সূচকের যে আরও যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে এটাকে আমি উপরেও লিখতে পারি। তার মানে এটা এরকম করে আমি লিখতে পারি যে 7⁴ গুণিত a⁻⁻4, মানে নিচেরটা যদি উপর উঠে যায় তাহলে তার পাওয়ারে কত হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এটাও যেমন এখানে আছে, এরকম করে আমি এটাকে লিখতে পারি 3⁻2 গুণিত 4⁻, এখানে -2, এরকম করে লিখতে পারি। বা যখন আমাদের এরকম করে থাকে আমি এইটাকে এরকম করেও লিখতে পারি, এটাকে এরকম করেও আমি লিখতে পারি। তাহলে আশা করছি এখানে যে নিয়মগুলো বললাম সেইগুলো তোমরা সবাই বুঝতে পারলে। এছাড়াও এখানে যে জিনিস দুটো একটা থেকে যায়, সেই জিনিসটা কিন্তু আমাদের যখন আমরা করি, অঙ্ক করার চেষ্টা করি, তখন আমাদের এখানে একটু ডিস্টার্ব করে। কীরকম ডিস্টার্ব করে? অনেক সময় তোমরা দেখবে যে x আছে, তার মাথাতে রুট আছে, আবার এদিকে 2 আছে। তাহলে এটাকে আমি কেমন করে বার করব? তখন এটা কেমন করে হয়ে যায়, এটা এই যে x আছে সেটা তার মাথাতে কত হয়ে যায়, এটা স্কোয়ার করে দিই আমি, তার মানে এটা কত 4 হয়ে যায়, আর এখান থেকে এটা উড়ে যায়। আসলে এটাকে আমি কেমন করে লিখতে পারি? এই যে x⁻, যে এমন করে আছে, মানে x√, এরকম করে এটাকে আমরা x এর মাথাতে 1/2 এরকম করে লিখি। আসলে এটা বর্গ করি, মানে কি বর্গ করি মানে আসলে এমন করে করি, এটি যে x আছে তার মাথাতে 1/2 করে দিই, মানে এই মানে যে রুট আছে এটাকে ভাঙলে কিন্তু এরকম 1/2 হয়। যদি আমাদের কিউব রুট থাকে, এরকম করে কিউব রুট থাকে, তাহলে এখানে কত এর মাথাতে পাওয়ার কত চলে আসবে? আমাদের 1/3 চলে আসবে। তো সেরকম রুটটা এখানে যদি ভেঙে দিই, উঠিয়ে দিই, তাহলে এখানে মাথাতে আমাদের 1/2 চলে আসবে। আর এখানে কত আছে? আমাদের 2 আছে। তারপর দুদিক থেকে যদি আমি স্কোয়ার করে দিই, মানে এখানেও কত আসবে? 2 আসবে, আর এর যে আছে এত মাথাতেও 2 আসবে। এরপর এখানে x⁻½ আছে, আর এটা আছে, এই দুটো গুণ হয়ে যাবে। তার মানে কীরকম হবে? এখানে 1/2 গুণিত 2, এই 2 কেটে যাবে, দিয়ে শুধুমাত্র এখানে x⁻1 বাঁচবে, মানে x বাঁচবে। আর এদিকে যেটা কি আছে সেটা আমাদের 2⁴, 2 মানে এটা 4 হয়ে যাবে। এরকম করে ভাঙবে। মানে তোমাদের এখানে ধ্যানে একটাই কথা আনতে চাইলাম যে √, থাকে কিংবা পাওয়ার থাকে, এটাকে কী করে আমরা বের করে নিয়ে আসতে পারি। অনেক সময় আমাদের এরকম থাকবে 3/2 থাকবে, পাওয়ারে আমাদের এরকম আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি 3টা আলাদা করে দিই, এই যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমি কেমন করে লিখতে পারি? এই যে সংখ্যা দেখতে পাচ্ছ, এটাকে a⁻, এখানে 3/2 আছে, এটাকে আমি কেমন করে লিখতে পারি? এটাকে আমি এমন করে লিখতে পারি যে a আছে, আর এখানে কি করলাম? 1/2 করে দিলাম, আর এখানে 3টাকে গুণ করে আলাদা নিয়ে গেলাম। এরপর এইটা যেটা আছে সেটাকে আমি এখানে √a করে নিয়ে মাথাতে আমি এটাকে এরকম করে লিখতে পারি। তো কোনো অঙ্ক যখন এরকম আকারে দেওয়া থাকবে সেটাকে আমি এরকম আকারেও লিখতে পারি। তো সেই জিনিসটাই বোঝাবার জন্য তোমাদের এই জিনিসটা দেখালাম। তাহলে আজকের জন্য তোমাদের কাছে ধন্যবাদ জানাই।